তার দৃষ্টির প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসির কবিতা। চেয়ে চেয়ে দেখি তাকে, সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনার ছবিটা। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। দুঃখ পেছনে রেখে ইচ্ছেকে কাছে ডেকে সময়কে বলি তবে থামো। ও স্মৃতির চাদর পরে গল্পের শহরে তার পথে এক হতে নামো। সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি, একজন মায়াবতী মায়াবতী। ছেলেমেয়েরা মনে করে তাকে মা বাবা কিছুই বুঝে না। উনি মনে হয় এখন ফিরে রাস্তা নাই। মামা চারিদিকে গলি মামা, অন্ধকার, হাইজেক টাইজেক হয়ে যায় কিনা আল্লাহ জানে মামা। আপনার কি খুব একাকী লাগছে? না তেমন না। আপনার কি কোনো সন্তান মারা গেছে? কন্যা সন্তান? এমনই এক অমাবস্যার রাতে আমার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছিল। কেউ তার সবচেয়ে কাছের মানুষের মৃত্যুর কথা জানালে কি বলতে হয় আমার জানা নেই। মঞ্জুর, তোমার কি মনে আছে আজকের রাতটার কথা? না রাগ করবো কেন? রাগ করার কি আছে? না না, আমার কাছে তোর বাচ্চা মারা গেছে, হয়তো আমার বলা ঠিক হয় না, তুই কিছু মনে করিস। তুই তো সবই বলে দিয়েছো তাই না? ওখানে সব বলে দিয়েছ, এখন বলে দেওয়া ঠিক হয় নাই, এসব কথা বলার দরকার আছে? তোর শরীর বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, বমি বমি আসতেছে। ও হ্যাঁ, বমি আসতেছে, খুব খারাপ লাগতেছে। ওঠ, এরকম বমি করলে তোর পেটের আতুর সব বেড়ে যাবে। ওঠ, কামেল মানুষ, আমাদের মন মেজাজ কখন কেমন থাকে বলা মুশকিল। এজন্য তোর সম্পর্কে আগে বাকি থেকে বলে রেখেছি, জিনিসটা হয়তো বলা ঠিক হয় না আমার, আমি অনেক। তুমি এখানে প্রায় আসো মামা, তাই না? কেন আসো? তোমার নিজেরই তো ওনার প্রতি কোনো আস্থা নেই। যদি আস্থা থাকতো তুমি আগে ভাগে সবকিছু ওনাকে বলে দিতে না। তোমার মতো কিছু অন্ধভক্ত ওনার আছেন তাই না মো, যাদেরকে উনি খুব ভালো করে চেনেন জানেন, অথচ আমার সামনে এমন ভাব করলেন যে তোমাকে চেনেনি না। না চিনলে তো ওনার সুবিধা। কি সুবিধা?
উনি যখন আমার অতীত বললেন আমার আর কোনো সন্দেহই থাকলো না, অথচ তুমি আগে ফাগে সব কিছুই বলে রেখেছো ওনাকে। আর কি কি বলেছো ওনাকে? আমার ডিভোর্সের কথা বলে দিয়েছো? মীরা, কি ব্যাপার আজ এত বেলা করে ঘুমাচ্ছ? শরীর খারাপ? না, শরীর খারাপ না, বসো। কিছু হয়েছে? কোনো ঝামেলা? রে কি যন্ত্রণা! বাইরে থাকলেও কথা শোনাবে, আর বাসা থাকলেও কথা শোনাবে। কথাটা কোথায় শোনালাম? আচ্ছা ঠিক আছে, তুমি কথা শোনাওনি, আমি সবাই। তোর ভাইয়া তোমাকে ডাকতে বলেছে, কি নাকি দরকারি কথা আছে, তাড়াতাড়ি এসো। হ্যালো, কেমন আছো ভীমরুল? আবার আমাকে ভীমরুল বলছো? তোমার নাম যে আমার মনে থাকে না, তোমাকে আমি ভীমরুল বলে ডাকবো। কেন? কারণ আমি যদি তোমাকে ইমরুল নামে ডাকি তুমি নিজেই খুব অবাক হয়ে যাবে, বুঝতে পারছো? কিছু কিছু সম্বোধন থাকে যেগুলো পাল্টে গেলে নিজেকে অচেনা মনে হয়। তাই? আচ্ছা ভীমরুল, এখন কি রাত না দিন? তুমি কি বোকা? এখন তো দিন। ও, এখন কি সকাল, দুপুর না বিকেল? এখন সকাল। তার মানে তুমি আজকে স্কুলে যাওনি? না। কেন? তুমি আসলেই বোকা। জানো না আমার স্কুলে যাওয়া নিষেধ? কেন? আমার যে অসুখ, আমার কোথাও যাওয়া নিষেধ। তাহলে তুমি সারাদিন বাড়ি বসে বসে কি করো? শুধু মানুষের সাথে কথা বলি, এই যে তোমার সাথে কথা বলি ফোনে। ও, এতদিন তো আমি বাড়িতে ছিলাম না, আমার সঙ্গে তো এতদিন কথা বলতে পারোনি তুমি। আমি তোমাকে অনেকবার ফোন করেছি, তুমি কোথায় ছিলে? আমি আমি হসপিটালে ছিলাম। তোমারও কি আমার মতো অসুখ? তোমার মতো কিনা জানি না, তবে আমার অসুখ ছিল। কি অসুখ তোমার? শোনো ভীমরুল, এই জটিলতা গিয়ে কোনো কাজ নাই। আমরা দুজনে অসুস্থ মানুষ, আমরা কেউ আমাদের অসুখ নিয়ে কথা বলবো না, ঠিক আছে? তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? অসুখের বিপরীত শব্দটা কি বলতো? জানি না। অসুখের বিপরীত শব্দটা হচ্ছে সুখ। এখন থেকে আমরা আমাদের সুখ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সুখ কি? হ্যালো হ্যালো হ্যালো,
এমার্জেন্সি চা পাতাও শেষ। চা খাবো? ইচ্ছে হলে খান, তবে ঠোঁট পুড়িয়ে ফেলবেন না। কেমন আছিস? ভালো, কতটুকু ভালো? বেশ ভালো। চল, তোর তো ধারণা তুই পৃথিবীর সবচেয়ে চালাক মানুষদের মধ্যে একজন, তাই না? না, তাহলে মোটামুটি যারা বুদ্ধিসম্পন্ন, যুক্তি দিয়ে বিবেচনা করে সবকিছু বুঝতে চেষ্টা করে, আমি তাদের মধ্যে একজন। তোর সমস্যা কি জানিস? তুই সব কিছু আগে থেকে বুঝে ফেলিস, তাই না? এই ধারণাটাও ঠিক না। আমি আগে থেকে কোনো কিছুই বুঝতে পারি না। আমি যুক্তি দিয়ে চিন্তা করে দেখে কিছু বিষয় আমার কাছে আগে থেকে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বল তো, আমি আজ তোকে এখানে আমার সঙ্গে একসাথে নাস্তা করতে কেন রেখেছি? তুমি আমাকে ডেকেছো কারণ তোমার কাছে খুব ভালো একটা প্রপোজাল আছে। তুমি আমাকে বলবে নতুন করে বিয়ে করার জন্য, তাই না ভাইয়া? হয়নি? তাহলে হয়নি, পারেনি। আমি বুদ্ধিমান না, ব্যাস। আসলে আসলে আমি তোকে কেন রেখেছি জানিস? মানে অনেকদিন ধরে তো আমরা দুজন একসঙ্গে নাস্তা করি না। আমি সকালবেলা নাস্তা করে অফিসে চলে যাই, তোর সাথে দেখা হয় না, তাই ভাবলাম আজকে দু ভাই বোন মিলে বসে একসঙ্গে নাস্তা করব, তারপর চা খাবো, বুঝলি? ভাইয়া, আমি এখন কোনো পাত্রের সিভি দেখতে ইন্টারেস্টেড না। ওটা তুমি তোমার কাছে রেখে দাও। কিসব উল্টো পাল্টা বলছিস? আমি কিসের সিবি, কিসের পাত্র? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার পাশে যে এনভেলপটা রাখা আছে, ওটার মধ্যে যে সিভিটা আছে, আমি সেটার কথা বলছি। তুই কি আমার উপরে রাগ করেছিস? চা খাবে না? রাগ করে দিই, চা আসুক, আমি আসছি, চা খাবো। কি হলো? মীরার এত তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ হয়ে গেল? এই, মীরা কি সিবিটা দেখেছে? কি বললো? এটা ফেরত দিও, লাগবে না।
তুমি? মায়াবতী মায়াবতী তার দৃষ্টি প্রচ্ছদে মেঘ ভাঙা নীল রোদে লেখা রয় হাসি রং কবিতা চেয়ে চেয়ে দেখি তাকে সে হাসির ফাঁকে ফাঁকে আঁকা থাকে বেদনা ছবিটা সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি একজন মায়াবতী মায়াবতী সে যেন হাওয়ায় ওড়া প্রজাপতি একজন মায়াবতী মায়াবতী